মাতৃভাষা হিসেবে কেউ বাংলা ভাষার নাম বললেই তিনি গণ্য হবেন বিদেশি হিসেবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত ভারতের আদমশুমারিতে বিদেশি লোকের সঠিক সংখ্যা নির্ধারণকে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন জটিলতা। দেশটির ১৬তম আদমশুমারির জন্য নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালকে। তবে দেশটির নাগরিকত্ব নিয়ে নানা ধরনের বিতর্ক ও আইনি জটিলতা থাকায় পেছাতে থাকে সময়। ২৮টি রাজ্য নিয়ে গঠিত ভারতের স্বীকৃত ভাষার সংখ্যা ২২টি। এর আগের আদমশুমারিগুলোতে নাগরিকদের ভাষা নির্ধারণ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। দেশটির প্রায় ৮% বেশি মানুষ এখনও বাংলা ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড ও কর্ণাটকে যাদের বসবাস, এসব দেশে বাংলা ভাষা দ্বিতীয় স্বীকৃত ভাষা হিসেবে বিবেচিত হয়। আসন্ন আদমশুমারিতে আসামের কোনো বাসিন্দা বাংলাকে নিজের মাতৃভাষা উল্লেখ করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, যারা মাতৃভাষা হিসেবে বাংলার নাম বলবেন সে তথ্য দিয়ে বিদেশিদের সংখ্যা নির্ধারণ করা হবে। বিশ্ব শর্মা বলেন, আদমশুমারিতে কেউ যদি নিজেকে বাঙালি হিসেবে চিহ্নিত করেন, তা থেকে এটা বোঝা সম্ভব হবে রাজ্যে বিদেশির সংখ্যা কত। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভারতের প্রচলিত আইন অনুসারে দেশটির যে কোনো রাজ্যের মানুষ যে কোনো ভাষাকে তার মাতৃভাষা হিসেবে চিহ্নিত করতে পারেন। কিন্তু প্রতিবারের মতো এবারও বিধানসভা নির্বাচনে আসামের ভাষাভিত্তিক পরিচয় এখানে প্রাধান্য পায়। তবে রাজ্যটিতে এখন মূল দ্বন্দ্ব হলো এই রাজ্যের বাঙালিদের মাতৃভাষা অসমীয় না বাংলা, তা এখনও অনির্ধারিত। আসন্ন আদমশুমারিতে এই রাজ্যের বাঙালিদের মাতৃভাষা অসমীয়া না লিখে বাংলা লেখা উচিত বলে মন্তব্য করেছেন রাজ্যের বোরোল্যান্ড আঞ্চলিক পরিষদের সংখ্যালঘু ছাত্র সংসদের নেতা মঈনুদ্দিন আলী। তিনি বলেন, আমরা বাঙালি বংশোদ্ভূত মুসলমান। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আদমশুমারিতে অসমীয়াকে আমাদের মাতৃভাষা হিসেবে লিখব না। আমরা অসমীয়া ভাষা প্রত্যাখ্যান করব। তার এমন মন্তব্যের জবাবেই বিশ্ব শর্মা আদমশুমারির আগে ভাষা নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকেই। বিশ্ব শর্মা মঈনুদ্দিন আলীর কথার জবাবে বলেন, প্রতি আদমশুমারির আগে কোনো ভাষাকে তালিকাভুক্ত করা বা না করার হুমকির দ্বারা কেউ প্রভাবিত হয় না। অসমীয়া ভাষা এখনও আছে, সেখানেই থাকবে। আদমশুমারিতে মিথ্যা তথ্য প্রদান অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।